শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার দিতে পারে। ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে মানুষ চাইছেন সেই সমস্যাগুলো দূর হোক। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী সমীর ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা সেটা করব। এবং সরকারের পলিসি ফ্রেম হবে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, এখানে সরকারের একটা পলিসি হবে, সেই পলিসির মধ্যে দিয়ে এই যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলোকে দূর করবার চেষ্টা করব। 2016 সালে যারা এসএসসি প্যানেল অনেকে এসছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন, কেউ জমি নিয়ে এসছেন, কারো অসুস্থতা নিয়ে এসছেন, কেউ অন্যান্য কাজ নিয়ে এসছেন। শিক্ষা নিয়ে আমি বলবো এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে তার দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ, মাধ্যম হিসেবে নিশ্চিতভাবে আমি সেই কাজ করব। মূলত কোন কোন বিষয় সামনে? মাল্টিপারপাস, একজন বয়স্ক মানুষ তার ভাতা পাননি সেটাও আছে, কারো বাড়িঘর কেউ দখল করে নিয়েছে সেটাও আছে, জমি নিয়ে আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্টের যে দুর্নীতির বাস্তুতন্ত্রের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাও আছেন। দেয়ার আর লট অফ থিং। তো ধাপে ধাপে ধৈর্য ধরে আমাদের এই কাজগুলো। মানে অন্য জেলা থেকেও এসছে, কিন্তু মালদা থেকেও এসছে। আমি তো করেছিলাম যে শিলিগুড়ির মানুষের জন্য। যাই হোক, তারা এসছেন, তাদেরকে ধন্যবাদ। আমি চেষ্টা করব যে দেখুন, আমরা মানুষের কাজ করি, সেখানে তো কোনো সীমারেখা নেই। যে মানুষ এসছেন তাদের যা দাবি দেওয়া সেগুলো। পুলিশ কর্মী দেখলাম, হ্যাঁ উনি এসছেন, ওনার কিছু সমস্যা আছে, আমি নিশ্চিতভাবে পুলিশ দপ্তরকে বলে দেবো। দেখুন, আইনের ঊর্ধ্বে আমি নই, আমরা কেউ নই, ফলে আইনগতভাবে যার যেটা জাস্টিস পাওয়া দরকার। আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে আমাদের একটা কথা বলা হয়েছিল, হাইকোর্টের অবজারভেশন ছিল যে এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে। আমার কথাটাই হচ্ছে এটা, মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত করে, তো ওনার নির্দেশ মতো কাজ করছে। প্রতি রবিবার হবে বা কন্টিনিউ? আমি চেষ্টা করব আমার কাজের ধরন, পরিধি, বহরের উপরে দাঁড়িয়ে এটা ঠিক করা। ফলে সেই জায়গাগুলো দেখে করতে হবে। এটা যেহেতু আমি কিছুটা গ্যাপ হয়ে গেছিল, আমি সেই গ্যাপের কারণে আমার ইচ্ছে ছিল যে আজকে একটু দেখা করে নেওয়া, ওই জন্য আজকে 2 ঘন্টা থাকবো, তারপরে আবার কি শিডিউল করবো সেটা মানুষকে